আইপ্যাক কাণ্ডে হাইকোর্টে ধাক্কা তৃণমূলের। আইপ্যাক নিয়ে তৃণমূলের দায়ের করা মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। গত 4 জানুয়ারি কয়লা পাচার মামলার তল্লাশিতে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার দফতর থেকে কিছুই বাজেয়াপ্ত করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে জোড়া মামলার শুনানিতে দাবি করেন ইডির পক্ষে আইনজীবী তথা অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু। তিনি আরও জানান, যা নেওয়ার নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা। এই তল্লাশির সময় ইডি তৃণমূলের গোপন রাজনৈতিক নথি বাজেয়াপ্ত করেছে বলে অভিযোগ করেছিল রাজ্যের শাসক দল। এই নথি যেন ফাঁস না হয়ে যায়, তাই কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল তৃণমূল। সেই মামলার নিষ্পত্তি করেন বিচারপতি শুভ্রা ঘোষ। মামলা খারিজ নিয়ে শুরু রাজনৈতিক তরজা। বামেদের প্রশ্ন, ইডি কিছুই বাজেয়াপ্ত না করলে এই মামলার কি গুরুত্ব? তাহলে কি সবকিছু সাজানো ছিল? ইডি বলছে তারা ওই সেদিনকে কোনো কিছু বাজেয়াপ্ত করেনি বা কোনো কিছু তারা সেখান থেকে উদ্ধার করেনি বা পরিভাষায় বাজার সিজ করেনি। সুতরাং সিজ যদি কিছু না করে থাকে তাহলে তৃণমূলের মামলার কি গুরুত্ব, এটাই আদালত বলেছে। একই ব্যাপার, এই মমতা ব্যানার্জি ছুটে গেলেন, ফাইল নিয়ে আসলেন, আর হয়তো যাতে প্রকাশ না পায়। এবং দেখবে এই প্রথম ইডি কোনো সিজার লিস্ট দিল না। আপনাকে জিজ্ঞেস করছি, ওই দিনের পরে এখন পর্যন্ত পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু ইডি তো প্রেস নোট দেওয়ার জন্য নয়, তা তো সিজার লিস্ট দিতে হয়। তাহলে আমি ধরে নিলাম লজিকাতে যে ওই ল্যাপটপ, ওই ফোন আর ওই ফাইলটাই নিতে গেছিল, তাহলে ভরসা কি ঢাললো? একই সুর কংগ্রেস মুখপাত্রর। পারসেপশন তৈরির খেলা চলছে, যা ইডি সিবিআই এর সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। আর ওই সবুজ ফাইলের মধ্যেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব নথি ছিল যেগুলো তার প্রয়োজনীয়, তিনি সেগুলো জানলেন কি করে? এটা একটা বিরাট প্রশ্ন রয়ে যাচ্ছে। নাকি একটা পারসেপশন তৈরি করার খেলা ইডি সিবিআই এর সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায় করছে। ইডি হাইকোর্টে গিয়ে বলছেন যে আমরা কোনো নথি বাজেয়াপ্ত করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সবুজ ফাইল নিয়ে বেরোচ্ছেন, বলছেন এর মধ্যে আমার প্রার্থী তালিকা রয়েছে, আমার পার্টির আগামী দিনের নির্বাচনী স্ট্র্যাটেজি রয়েছে বলে উনি বেরিয়ে চলে যাচ্ছেন। হাইকোর্ট বলছে থাক, অনেক হয়েছে, এই কেস নিয়ে এখন আর শুনানি নয়। ইডিও তাই অ্যাপিল করছেন। সুপ্রিম কোর্টে আগামী দিনে শুনানি হবে। এটা কি মজা চলছে? নিশ্চয়ই আমরা সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে থাকব, কিন্তু একটাই প্রশ্ন, আজ বাংলা কোথায়? সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কাজ প্রমাণ লোপাটের অভিযোগে খোঁচা বিজেপি। যদি মনে করে থাকেন যে সাংগঠনিক আমাদের কনস্টিটিউশনাল পদে থেকে, সাংবিধানিক পদে থেকে উনি অসাংবিধানিক কাজ করবেন, বরাবরই করে এসেছেন। অবশ্যই আইন চলবে না, কেন্দ্রের প্রকল্প চলবে না, ভারতীয় ন্যায় সংহিতা চলবে না, তো সেটা বললে তো হবে না। পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষেরই, ইটস এ পার্ট অফ দ্য কান্ট্রি। আপনি যদি মনে করে থাকেন যে জামাতকে সাপোর্ট করে বাংলাদেশের মৌলবাদী শক্তিকে সাপোর্ট করে রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ঢুকিয়ে আপনি অশান্ত করে বা বাংলাকে আপনি আপনার রাজনীতি করবেন, আর যেখানে একটা ইনভেস্টিগেশন চলছে ওখানে ঢুকে গিয়ে আপনি ফাইল আর সিডি আর টেলিফোন নিয়ে, ফোন নিয়ে বেরিয়ে যাবেন, হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যাবেন, এগুলো তো চলতে পারে। পাল্টা তৃণমূল ব্যাকফুটে নেই, ওরা আমাদের তথ্য ভাণ্ডার সরাতে গেছিল। মমতা ফ্রন্ট ফুটে খেলেছেন সদর্পে, বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মানে তৃণমূল মানুষের কাছে পরিষ্কার, তৃণমূল কোনো ব্যাকফুটে নয়। তৃণমূল ওরা লুকিয়ে চুরিয়ে আমাদের তথ্য ভাণ্ডার সরাতে গেছিল। তৃণমূল নেত্রী ফ্রন্ট ফুটে খেলেছেন, দিনের আলোয় খেলেছেন, জনগণের চোখের সামনে খেলেছেন। তিনি তাঁর দলের তথ্য ভাণ্ডার প্রোটেক্ট করেছেন, বাকি দেখা যাবে। এখন এই মামলার জল কোথায় গড়ায় সেদিকে নজর রাজ্যবাসীর। ক্যালকাটা নিউজ।